আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর হৃদয়। তো সম্প্রতি সময়ে অনেক ভাই আমাকে কল করে এবং এসএমএসও বলতেছে দেখতেছি যে ভাই ৩০ তারিখে নাকি মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট আসবে। এটা কতটুকু বাস্তবায়ন বা কতটুকু সত্য নিউজ অবশ্যই ক্লিয়ারলি জানাবেন। তো ডিউটি শেষ করে আসলাম বাসায়। তো এমনিতেই মানে লং টাইম ডিউটি হয় আমার ১২ ঘন্টা। হ্যাঁ, তো সময় পাচ্ছিলাম না। তো আসার পর ডিউটি থেকে সাথে সাথেই মানে আপনাদের মাঝে আসা। তো আসতাম না। অনেকেই দেখি কি বলতেছে যে এই মাসের ৩০ তারিখে নাকি মালয়েশিয়ার আপডেট আসবে খোলা নিয়ে। তো মালয়েশিয়ার যে শ্রম বাজারটা এটা নিয়ে কিন্তু বলছিল খুলবে। বাট কবে খুলবে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট দেয় নাই। আর এখানকার যে বর্তমান পরিস্থিতি এটা যদি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। আর আমিও বলছিলাম হয়তো ২-৩ মাসের মধ্যে খুলতে পারে। এটা কোন ধারণা থেকে বলছিলাম? আমি কিন্তু বলছি এটা কোনো অফিসিয়াল আপডেট ছিল না। এটা আমার ব্যক্তিগত আপডেট ছিল। যেটা আমি ধারণা করছি বর্তমান সময়ে কিন্তু অনেক অবৈধ কর্মীদেরকে কিন্তু সরকার যাওয়ার জন্য লং টাইম হিউজ পরিমাণ সুযোগ দিয়েছে। তো এর মধ্যে যে সকল কর্মী ভাইরা আমার ভিডিও দেখে থাকেন মালয়েশিয়াতে আছেন বা অনেক আগের কলিং এ আসছিলেন আমাকে ফলো করতেন। তো যারা অবৈধ ছিলেন কোম্পানি থেকে লারি দিছেন আপনাদের যদি কোনো কমপ্লেইন থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলব যদি আপনারা কম টাকা কম সেলারিতে কাজ করেন ওই জায়গাটায় থাকেন। একটু সেফটিতে থাকেন, একটু কেয়ারে থাকেন। কেননা মালয়েশিয়াতে কিন্তু যেই সুযোগটা দেওয়া হইছে যে দেশে যাওয়ার জন্য বিগত অনেক সময় জরিমানা দিয়ে ৳৫০০ এটা শুধু তাদের জন্য যাদের কোনো পরিমাণ মানে কোনো পরিমাণ কমপ্লেইন নাই, রিপোর্ট নাই। উনি কোম্পানি থেকে চলে আসছে, উনার বস কিছু বলে নাই। এমন কোনো লোক যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ৳৫০০ জরিমানা দিয়ে দেশে যেতে পারবে। আর যদি কোনো কমপ্লেইন লোক ধরতে পারে মালয়েশিয়ার পুলিশ, সেক্ষেত্রে কিন্তু বেতের বাড়ি দেওয়া হবে। যা মালয়েশিয়াতে অ্যা খুবই কড়া। এটা গণনা করছে ৬ টা দেওয়া হবে রত্তি হিসাব করে। তো এই বেতের বাড়িটা নাকি অনেক ভয়ংকর হয়ে থাকে। আমি এখানকার যারা আছিল বা ছিল, যারা জেলে গেছে তাদের মুখ থেকে শুনলাম। তো এইটাই আমি আপনাদেরকে একটু আপডেটটা জানাইলাম। এই কলিং ভিসার মানে খোলার মধ্যে অনেকে আমার ভিডিওটা দেখেন, জানি যারা পুরানো আছেন আরকি। তো ভাই দেখেন ৩০ তারিখের যে কথাটা বলতেছে, কয়েকটা রিক্রুটিং এজেন্সি না অনেক রিক্রুটিং এজেন্সি সোশ্যাল মিডিয়াতে এসে বারবার নক করতেছে যে ভাই ৩০ তারিখে নাকি আপডেট আসবে। তারা কোন চিন্তাধারা বা তারা কোথা থেকে এসব আপডেট পায় জানি না ভাই। আমরা তো মালয়েশিয়া আছি না? মালয়েশিয়াতে এরকম কোনো আপডেট দেয় নাই যে ৩০ তারিখে এখানে কোনো মিটিং হবে বা বাংলাদেশে কোনো মিটিং হবে। ওই মিটিং এর ভিত্তিতে আপনাদেরকে অফিসিয়াল ভাবে কোনো জানানো হবে। তো রেকর্ডিং এজেন্সি যারা বলতেছেন অবশ্যই আপনারা প্রুফাল দেখান। মালয়েশিয়ার কোন ওয়েবসাইট থেকে আপনারা এরকম লিংক পেয়েছেন যে লিংকের ভিত্তিতে আপনারা বলতেছেন ৩০ তারিখে আপডেট আসবে। কি আপডেট আসবে? এটা তো আপনাদের মন গড়া কথা। আপনারা টাকা জমা নিছেন, ফাইল জমা নিছেন। এখন কর্মীদেরকে আশা দিয়ে রাখবেন। ৩০ তারিখ যাওয়ার পর হয়তো নতুন কোনো বাহানা তৈরি করবেন যে ভাই হ্যাঁ, ছিল, হয় নাই ১৫ তারিখ বা আগামী মাসের ৩০ তারিখ এরকম করে আশা দিয়ে যাবেন আপনারা। এখন পর্যন্ত মালয়েশিয়ার যেটা কেএল এর সাইট অফিসিয়াল কোনো ঘোষণা আসে নাই কবে থেকে কর্মী নাগাদ মালয়েশিয়াতে আসতে পারবে বা কবে ঘোষণা দিবে এমন কোনো আলোচনা বর্তমান সময়ে মালয়েশিয়াতে হচ্ছে না। মালয়েশিয়াতে কিছু সমস্যা আছে যেগুলো এখন সরকার এগুলা হ্যান্ডেল করছে। অবৈধ কর্মীদেরকে সুযোগ দিচ্ছে বাংলাদেশে যাওয়ার জন্য। তারপরে এখানে অনেক কিছুই আপডেট আসতেছে। বাট এইখানে যারা আছে তাদের জন্য নতুন করে কলিং খুলবে বা ১৮,০০০ কর্মীরা যে আটকে ছিল তাদের মধ্যে যে ৮,০০০ কর্মীদের আসার কথা ছিল এইসব বিষয় নিয়ে কিন্তু কোনো আলোচনা করা হচ্ছে না। এগুলো কিন্তু বলছিল তারা আলোচনা করবে। বাট কিন্তু এখন পর্যন্ত আলোচনা করে নাই। সেই ক্ষেত্রে নতুন কলিং, তারপরে ধাপে ধাপে অন্যান্য সেক্টরে আসবে কর্মীরা। কোনো আলোচনা নাই। বাংলাদেশ থেকে রিক্রুটিং এজেন্সিরা যেভাবে পারতেছে কর্মীদেরকে যেভাবে তারা বোঝানোর চেষ্টা করতেছে, বোঝাচ্ছে। টাকা নিচ্ছে এখনো বর্তমানে অনেক এজেন্সি পাসপোর্ট জমা নিচ্ছে, ফাইল করতেছে, টাকা নিতেছে। কিভাবে করতেছে তারা একমাত্র তারাই জানে। তো সবাই সতর্ক থাকবেন। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলি এবং ট্রাই করি এই কারণে যে দেখা গেছে এতগুলো টাকা দিয়ে যেহেতু আসবেন মালয়েশিয়াতে অবশ্যই যাচাই বাছাই করবেন। কোনো আত্মীয়-স্বজন থাকলে বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী তাদের কাছ থেকে খবর নেন। মালয়েশিয়াতে তা একটা কথা মনে রাখবেন যে আমি ভিডিও তৈরি করি তার মানে এই না যে আমি মালয়েশিয়া সম্পর্কে জানি। যারা এখানে আছে, কাজ করতেছে তারা কিন্তু প্রতিনিয়ত এখানকার যে আপডেট গুলা, নিউজ গুলা, এখানের যে চ্যানেল গুলা তারা ফোকাস করে। যারা মালয়েশিয়াতে আছে তারা এখানকার খবর জানে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই যদি আমাকে ভালো না লাগে ব্যক্তিগতভাবে, গালাগালি করার কোনো দরকার নাই। আপনার কোনো যদি আত্মীয়-স্বজন থেকে থাকে মালয়েশিয়াতে বা কোনো বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী তাদের মুখ থেকে শোনেন, দেখেন আমার কথায় কোনো মিল আছে কিনা। এখানে আমার কোনো ফায়দা নাই। আর আমি কোনো এখানে ব্যবসা করতে আসি নাই। জাস্ট আপনাদেরকে সাপোর্ট করার জন্য বা আপনাদেরকে হেল্প করার জন্য আমার এখানে আসা। আমি কোনো রেকর্ডিং এজেন্সির দালালও না বা কোনো রেকর্ডিং এজেন্সির হয়ে কোনো কথা বলি এরকমও না। উচিত যেটা পাই সেটাই বলি। অনেক ইউটিউব চ্যানেল দেখি যখন যেটা মনে হয় দেখতেছি প্রতারণা একটু বেশি করছে উনি, তো উনার সম্পর্কে আপডেটটা দেই বা উনাকে নিয়ে আলোচনা করি হয়তো উনার খারাপ লাগতে পারে।
আমি মালয়েশিয়াতে আসছি, আমি চাই না আমার মতো অন্য কেউ এসে মানে কোনো বিপদে পড়ুক। বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার পরিচিত মানুষ আছে এখানে, এই বিদায় অনেকের নাই, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু অনেক বিপদে আছে, অনেক কষ্টে আছে। একটু খবর নিয়ে দেখবেন, অনেকে কিন্তু অনাদারে দিন কাটাচ্ছে, না খেয়ে থাকার জায়গা পাচ্ছে না, এরকম একটা অবস্থা। আপনাদের সাথে যাতে এরকমটা না হয়। তো অবশ্যই মালয়েশিয়া সম্পর্কে কোন ধরনের আপডেট আপনাদের জানার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু কমেন্টগুলো দেখি, বাট সময় স্বল্পতার কারণে মানে রিপ্লাই করতে পারি না, ভিডিওতে করার চেষ্টা করি। অবশ্যই কোনো একদিন সময় হলে, ফ্রি হলে অবশ্যই প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিব। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।